সময় মাত্র কয়েক ঘন্টা। ট্রাম্পের আক্রমণাত্মক হুমকি আর ইরানের যুদ্ধের প্রস্তুতির মাঝখানে দাঁড়িয়ে এখন পুরো বিশ্ব। সবাই যখন যুদ্ধের প্রহর গুনছে, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে এক বিশাল কূটনৈতিক লড়াই। তুরস্ক থেকে ভারত, চীন থেকে সৌদি আরব এবং পাকিস্তান সবাই এখন এক টেবিলে। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যেই ধ্বংসাত্মক যুদ্ধ আটকাতে হবে। কিন্তু এই ডিপ্লোম্যাটিক গেম কি সফল হবে? চলুন জেনে নিই ভেতরে কি চলছে। প্রতিবেশী দেশগুলোর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সবচেয়ে বেশি টেনশনে আছে ইরানের প্রতিবেশী দেশগুলো। তুরস্ক, পাকিস্তান আর মিশর জানে যুদ্ধ লাগলে তার আঁচ সবার আগে তাদের গায়ে লাগবে। সৌদি আরব এবং আরব আমিরাত, যারা একসময় ইরানের কট্টর বিরোধী ছিল, তারাও এখন যুদ্ধ চায় না, কারণ এক ধাক্কায় তেলের দাম আকাশ ছোঁয়া হলে ধ্বংস হয়ে যাবে বিশ্ব অর্থনীতি। এই দেশগুলো এখন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে মিডিয়েটার বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এই কূটনৈতিক যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত ও চীন। চীনের জন্য ইরান হলো শক্তির উৎস, আর ভারতের জন্য এটি মধ্য এশিয়ায় যাওয়ার পথ। ভারত তার ব্যালেন্সিং অ্যাক্ট দিয়ে আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছে যে যুদ্ধ হলে কারোই লাভ হবে না। ইতিহাস বলছে অনেক সময় আলোচনার টেবিলেই বড় বড় যুদ্ধ থেমে যায়, কিন্তু এবারের পরিস্থিতি একেবারে অন্য। ট্রাম্প যখন স্পিড অ্যান্ড ভায়োলেন্সের কথা বলেন আর ইরান যখন আঙুল ট্রিগারে রাখার হুমকি দেয়, তখন কূটনীতি কাজ করা খুব কঠিন হয়ে পড়ে। তবুও সারা বিশ্বের মানুষ এখন এই শান্তিদূতদের দিকে তাকিয়ে আছে। যদি তারা ব্যর্থ হয়, তবে 2026 সাল হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত বছর। কি মনে হয়, এই বিশাল কূটনৈতিক চাপ কি যুদ্ধ রুখতে পারবে? ভারত কি পারবে কোনোভাবে শান্তি ফেরাতে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।